আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পাইলের লেআউট আমার শেষ। আমার বিল্ডিং এর কলাম লেআউট দিলাম, পাইলের লেআউট দিলাম, যদি পাইল থাকে তাহলে পরবর্তী কাজ কি? আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা ছিল মোবিলাইজেশন ওয়ার্ক। বাট আসলে অ্যাকচুয়ালি মোবিলাইজেশন ওয়ার্ক আমরা লেআউট দেওয়ার পরে আমরা কিছু কাজ করতে হবে। সেখানে বলছিলাম যে আপনি লেবার শেড রেডি করা বা অফিস রুমটা রেডি করা। তো আমি আসলে অ্যাকচুয়ালি তখন তো আপনাকে অফিস করতে হবে, সেখানে একটা টেম্পোরারি অফিস রুম করতে হবে, টয়লেট বানাইতে হবে এবং টয়লেটটা এমন খুব একটা কর্নারে বানাইতে হবে যেখানে সমস্যা না হয়। সাধারণত আমাদের রাজকীয় ড্রয়িং নিয়ম বা অন্যান্য নিয়ম অনুযায়ী কর্নারে অবশ্যই জায়গা থাকে, সেই হিসাবে হয়তো আমরা সেটা বানাই নিতে পারি। কিন্তু এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেহেতু আমার আপনার বিল্ডিং এ পাইল আছে, পাইল থাকলে আপনাকে লেবার শেড একটু দেখে বানাইতে হবে, কারণ আপনি লেবার শেডটা বারবার যেন সরাইতে না হয় সেভাবে বানাইতে হবে। তারপর হচ্ছে আপনাকে মাড ট্যাঙ্ক করতে হবে কাদা রাখার জন্য। মিনিমাম তার মানে 3 থেকে 4টা পাইল যেন করা যায় সেরকম একটা মাড ট্যাঙ্ক বানাইতে হবে, এবং মাড ট্যাঙ্ক বানাইতে হবে এমন ভাবে যেন সেটা পাইলের কাজে কোনো ডিস্টার্ব না হয়। এগুলো মাথায় রেখে পাইলের জন্য মাড ট্যাঙ্ক বানাইতে হবে। তো আপনার সেখানে হচ্ছে অফিস রুম বানাইতে হবে। এবার আপনি একটা প্রি প্ল্যান হয়তো বা করতে হবে আপনাকে, যে আপনি সেখানে কোন দিক থেকে পাইল শুরু করবেন। যেহেতু একটা পাইল করার একটা নিয়ম আছে, প্রসেস আছে, আমি সেটা নিয়ে একটা ভিডিও করব। যে একটি পাইল আপনি সকল কিছু হয়ে গেছে, তাহলে এখন আপনি পাইল শুরু করবেন, কিভাবে একটি পাইলের কাজ সম্পন্ন করবেন তার উপরে একটা সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব। তো আপনি তখন হচ্ছে অফিস রুম এমন জায়গায় নেন যেখানে আপনার বারবার সরাতে যেন না হয়। তারপর হচ্ছে সিমেন্টের স্টোর রুম লাগবে। আপনি যেহেতু পাইল করবেন, আপনার সিমেন্টের স্টোর রুম লাগবে। আপনি সিমেন্টের স্টোর রুমটা কিভাবে করবেন? কারণ যেহেতু একটা সিমেন্ট যদি মাটির সংস্পর্শে আসে তাহলে সিমেন্টটি নষ্ট হয়ে যাবে। সিমেন্টে খালি জায়গায় রাখা যাবে না, সিমেন্টটি আবদ্ধ সুন্দর ভালো জায়গায় রাখতে হবে। আপনাকে অবশ্যই সেখানে সাধারণত আমি একটা প্রসেস বলতে পারি, সেটা হচ্ছে আপনি নিজে সোলিং করে দিলেন, সোলিং করে ফ্ল্যাট সোলিং করলেন, ফ্ল্যাট সোলিং এর উপরে আরেকটা হচ্ছে ফাঁকা সোলিং করলেন। ফাঁকা সোলিং এর উপরে যদি ড্রাম শিট থাকে, সুন্দর করে ড্রাম শিট দিয়ে বা প্লেন শিট, পুরাতন প্লেন শিট দিয়ে তার উপরে পলিথিন দেওয়া বা ত্রিপল দিয়ে সেখানে সিমেন্ট স্টোর করলে আপনার সিমেন্টে আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল জন্য আপনার হচ্ছে ফাইন এগ্রিগেট থাকবে, কোর্স এগ্রিগেট থাকবে, রড থাকবে। রড যদি আপনি মাটির সাথে নিয়ে ফালে রাখেন সেটাতে মরিচা আসবে, স্বাভাবিক রড ক্ষতিগ্রস্ত হবে, সেটা যেন না হয় সেই জন্য আপনি হয়তো ইটের সোলিং করে সুন্দর করে তার উপরে মাটি থেকে 1 ফিট উপরে রডটা রাখতে পারেন। ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট এগুলো আপনি যেন ওয়েস্টেজ যেন কম হয়, কারণ আপনি দেখা গেছে পাইল করছেন, পাইলের সময় ওয়েস্টেজের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, যাতে করে আপনার কোম্পানির কস্ট বেড়ে যাচ্ছে। অবশ্যই সেটাকে সুন্দর করে দুই পাশে যে ড্রাম শিট থাকে, ড্রাম শিট মেরে নিয়ে সুন্দরভাবে সেটা আপনি স্টোর করেন। তারপর হচ্ছে মাড পাম্প আপনার লাগবে, যদি কাদা বা আপনার পানি সরানো লাগে সেখানে মাড পাম্প অবশ্যই রাখবেন। 3 নম্বর হচ্ছে বিটি স্যান্ড। পাইলিং করার সময় কিন্তু বিটি স্যান্ড লাগে, এটা আপনাকে মাথায় রেখে আগে থেকে বিটি স্যান্ড নিয়ে রাখতে হবে। এবং পাইলিং করার সময় অবশ্যই আপনার রড যে আপনার যে পাইলের যে খাঁচাটা বানানো হবে সেখানে অবশ্যই কি করতে স্টিরাপ গুলো ওয়েল্ডিং করা হয়। তো ওয়েল্ডিং করার জন্য ইলেকট্রিসিটি লাইন লাগে, যেটা আমরা হয়তো বা টিপি সার্কিট ব্রেকার দিয়ে ব্যবহার করি, বা সেটা আপনার সংশ্লিষ্ট বসের সাথে কথা বলে বা যদি ডিপার্টমেন্ট থাকে তার সাথে কথা বলে সেখানে একটা ইলেকট্রিসিটি লাইন রাখতে হবে যেন তারা ওয়েল্ডিং ব্যবহার করতে পারে। এবং আপনি সব কিছু করে ফেলেন, তার মাঝে মাঝে আপনাকে করতে হবে এস্টিমেটেড অল টাইপস অফ রিলেটেড ম্যাটেরিয়াল, যেমন সিভিল রিলেটেড ম্যাটেরিয়াল থাকতে পারে, আপনার সেফটি রিলেটেড ম্যাটেরিয়াল থাকতে পারে। আপনি সেগুলো কি করে ফেলবেন, আপনার রিকুইজিশনগুলো আপনি করে ফেলবেন, এস্টিমেটগুলো করে ফেলবেন। যদি আমি একটি পাইলের আপনি কিভাবে এস্টিমেট করবেন সেটার উপরে সম্পূর্ণ একটা সুন্দর আলাদা করে একটা ভিডিও তৈরি করবো, যেখানে আপনি একটি পাইলের এস্টিমেশন করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।